হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ যাচ্ছি আমরা সেবকে ঘুরতে, ফুল ফ্যামিলি। আজ আমার বাড়িতে এসছে আমার ননদ, শ্বশুর, শাশুড়ি, ভাগ্নি সকলেই রয়েছে। বেশ 3-4 দিন হয়ে গেল এসছে ওরা, কিন্তু আমি কোনো ভিডিও বানানোর সময় পাইনি। তো আজ একটু বেরিয়েছি, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কোথায় যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে আমরা তো সব পরিবারে বেরিয়ে পড়েছি, তোমাদেরকে দেখালামই। আর যাওয়ার সময় খুব একটা দুঃখজনক ব্যাপারও ঘটে গেছে। সেটা হলো কি, আমরা যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছিলাম, আমাদের উঠোনটার মধ্যে আমার তুলসীতলার সামনে একটু পাকা রয়েছে, সেই জায়গাটা আমার শাশুড়ি মায়ের নতুন ফোড় পড়ে গিয়ে স্কিনটা ফেটে গেছে। তো খুব আপসেট ছিল উনি, কিন্তু আসার সময় মানে যখন বাড়িতে ফিরছিলাম তখন আমরা গ্লাসটা লাগিয়ে নিয়েছিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তো তাই মানে ভাবলাম বলি। তো তার জন্য মনে করো সকলকে একসাথে নিয়ে যে আমি একটা মানে ভাবছিলাম ইন্ট্রোটা দেব সব পরিবারে, কিন্তু সেই সময়টা সেটা দেওয়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, দেখো আমরা ওই টোটোতে যখন ছিলাম তখন তো মানে ভিডিও করছিলাম, টোটো থেকে এসে পড়েছি আমাদের পিসি মিত্তালে। তো ওখানে এসে বাস ধরে নিয়েছি। আজ যাচ্ছি আমরা সেবক, যেটা বলা হয়নি হতো। তো আমরা যাচ্ছি সেবকে পুজো দিতে আর ঘুরতে, কারণ আমার শাশুড়ি মা কখনো যায়নি সেবকে। তো তাই ওনাকে নিয়ে যাচ্ছি। এসছেন উনি আলিপুরদুয়ার থেকে। তো এই যে সপরিবারে একদম বেরিয়ে পড়েছি। বেশ ভালো ওয়েদার ছিল, খুব ভালো লাগছিল, কিন্তু আমাদের বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। তখন বেজে গেছিলো 12:30 1টা। যখন আমরা বাসে উঠছি তখন 1টা বেজে গেছিলো। তো যাই হোক, দেখো এই যে বাসের ভেতরে আমরা একদম ফ্রন্টে বসেছিলাম, কারণ আমি একটু ভিডিও করতে চেয়েছিলাম তার জন্য। আর আমার ননদের বড় মেয়েটা শুয়ে পড়েছে আমার কোলে, আর ছোটো মেয়েটা আমার শ্বশুরের কোলে ঘুমিয়ে পড়েছে। তো এই জায়গাটা না জুম করেছিলাম আমি এই কারণে, কারণ আমরা যেতে যেতে হাতি দেখতে পেয়েছিলাম। কিন্তু কি বলো তো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ক্যামেরাতে আসেনি, কিন্তু আমরা নিজেরা দেখেছি। রাস্তা ক্রস হচ্ছিল, বেশ মানে প্রায় হয় আর কি। তো আমাদেরও ভাগ্যটা ভালো ছিল, দেখেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না। আমি জুম করেছিলাম কিন্তু হয়নি। যদি বেরিয়ে মানে গাড়ি থেকে বেরিয়ে করতাম তাহলে হয়তো ভিডিওটা ভালো আসতো। তো যাই হোক, কিছু করার নেই, যখন আমরা মানে আসিনি। তো এই যে সবাই দেখছিল বলে গাড়িটা না খুব আস্তে আস্তে মানে চালাচ্ছিল। তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো দেখো আমরা এখানে পাহাড় মানে দেখতে পেয়ে গেছি। তো দুর্দান্ত ভিউ, পাহাড় নদী যেতে কারই না ভালো লাগে না বলো তো, তাই না? খুব ভালো লাগছিল, আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছিল। আর অনেক দিন পর কোথাও বেরোলাম। দেখো নদীটা জাস্ট ওয়াও। উফ, আগে আমরা এখানে পিকনিকে এসেছিলাম, কিন্তু এখন সেবকে পিকনিক করাটা বন্ধ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। এখন আর হয় না পিকনিক। কেন হয় না মানে অনেক কিছু হয়েছে আর কি, যার জন্য এখানে পিকনিক করতে দেয় না। রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো এখান থেকে শুরু হয় একটু মানে ভয় ভয় লাগে আর কি। এত ছোট ছোট গলিগুলো, তার মধ্যে কত গাড়ি আসতে থাকে দেখতে পাচ্ছ, মানে দেখে ভয় লাগে। তো যাই হোক, গল্প করতে করতে দেখো তোমাদের সাথে আমরা কিন্তু মন্দিরে পৌঁছেও গেছি। তো মন্দিরের সামনেই একদম আমাদের বাস নামিয়ে দিয়েছিল। তো মন্দিরের সামনে যে ওই দোকানগুলো দেখতে পাচ্ছ, ওইখান থেকে আমরা পুজোর সব জিনিস নিয়ে নিয়েছিলাম। তো এখন পুজো দেওয়ার জন্য ওপরে ওঠা হচ্ছিলো। ওই যে আমার শ্বশুর, হাজব্যান্ড সবাই উপরে উঠছিল। আমিও হয়তো তোমাদের বলছিলাম যে আমরা চলে এসেছি। আর এটাই হলো মন্দির। আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই আজকে। সামনে তো খুব একটা বানর দেখতে পাচ্ছি না, পরে দেখতে পাবো ওই সাইডটাতে। নয়তো একদম সিঁড়ি থেকে একদম দাঁড়িয়ে থাকে সব প্রসাদ, মানে ওরা হলো গিয়ে সবাই ঢুকতে না ঢুকতেই সবার প্রসাদের মানে পুজো দেওয়ার আগেই পুরো থালি। তো গাইস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। এখন হয়ে গেছে। বসে এখন রয়েছি আমরা ওই বসে আছি। জায়গাটাতে জুতো রাখে।
তো তুমি তোমার ওরা এখনো কেউ মন থেকে যতটুকু পারো সেই দান বাক্সে দিয়ে দেখি এখানে কতক্ষণে জুতো নামে। রাখতে তারপর পারো। আমরা আর এখানে আছে ব্রিজটার ওই দিকে একজন যাবো। দিদির থাকে, তোমাদের একজন সাথে দাদা শেয়ার থাকে, করবো খুব ভালো, ব্রিজটা আর খুব ভালো নদীটা। মনের মানুষ, তো খুব ভালো ব্যবহার। তো চলো এখানে দেখতে আমরা থাকো, জুতো রেখেছিলাম সবাই, আমরা তাকে দিয়েছিলাম প্রণামীতে। তো ওরা ওখান থেকে হাত ধোয়ার জল দেয়। আর বর্ষার দিনে না ওই যেখানে আমি বসেছিলাম তার সাইডে না একটু সিঁড়ি টাইপের ছিল, ওখানে একটা কল লাগানো হয় যে যেরকম আসে আর কি পাহাড়ের জলগুলো ওপর থেকে, তখন থেকে হাত পাটা ধোয়া যায়। তো এখন তো আর জল নেই, তার জন্য ওই দিদি দাদাগুলো জলের বোতলে দেয় আমাদেরকে, মানে যারা আসে আর কি সকলকে। তো এই দেখো আমরা সব পরিবারের পেছনে আমার শাশুড়ি, ননদ, ওই যে শ্বশুর, হাজব্যান্ড, আমি আর আমাদের দুজনের দায়িত্ব, দুটা পুচকিকে নিয়ে নিয়েছি। তো বর নিয়েছে ছোটোটাকে আর আমি নিয়েছি বসাচ্ছিল, এই যে খাচ্ছিল। দেখতে পাচ্ছে কি আমাদের আগে কয়েকজন যাচ্ছিল, তো তাদের থেকে পুরো নিয়ে ওরা পায়, তাই না বলো? তো এই যে ঝুলন্ত ব্রিজ, তো এই যে ব্রিজ, এই ব্রিজটার ওপরে আর এখন আমাদের কাউকে হাঁটতে দেয় তো না। গাইস আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা আমরা এসেছি সাইড খেতে। থেকে এমনি তো দেখে আমাদের দাঁড়িয়ে আজকে একটা veg, ফটো তো আমরা তুলে নিয়েছি আজ নিয়েছি। লাচ্ছা পরোটা। তো এখানে আমরা খেতে চলে এসেছি সপরিবারে, যেহেতু আমাদের আজকে ভেজ, তার জন্য আমরা নিয়েছি লাচ্ছা পরোটা দুটো করে, তারপর ঘুগনি রয়েছে, নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, নিয়েছিলাম কফি। তো চলো এই খেয়ে ছিল নিই। আমাদের খাওয়া দাওয়া। দেখো এখন দেখি আমার মানে খেতে ইচ্ছা করছে, খুব ভালো ছিল লাচ্ছা পরোটাটা। আগে 50 টাকা করে নিত আর এখন 60 টাকা করে নেয়, দুটো পরোটা দেবে 60 টাকা করে নেয়। তো ঠিক আছে, ভালো ছিল খেতে, মানে পেট পুরো ফুল হয়ে যায় আর কি দুটো পরোটা খেলেই। তো এই তো আমরা খাওয়া দাওয়া করে একদম মানে ওই দোকানটার সামনে থেকেই আমরা পেয়ে গেছিলাম বাস। ওই যে দোকানে আমরা পরোটাটা খেলাম না বন্ধুরা, সেই দোকানে মোমো বানাবো দুর্দান্ত, কিন্তু ওই যে আমরা ভেজ খাবো বলে আর মোমোটা খেলাম না, কারণ ওখানে পেঁয়াজ থাকে, যার জন্য আমরা খাইনি। তো আমরা পরোটা খেলাম, কফি খেলাম, ওই যাই বললাম আর কি। তো ওগুলো খেয়ে দিয়ে একদম দোকানের সামনে থেকে আমরা বাস পেয়ে গেছিলাম। তো বাসে উঠেও গেলাম, মানে সেভাবে এমন একটা জিনিস না, আসো সুন্দর একদম মন্দিরের সামনে নামিয়ে দেবে, একদম মন্দিরের ওখান থেকেই দোকানও রয়েছে দুটো, ওখান থেকে খাওয়া দাওয়া করে তোমরা চাইলে বাসে উঠে যাও, একদম কোনো বেশি মানে হাঁটতে হয় না, একদম দাঁড়িয়ে থাকলেই পাওয়া যায়। তো এই টিকিটও 50 টাকা করে, খেতে গেলে 50 টাকা, মানে আমি একজনের খরচা বলছি, ঠিক আছে। আর দেখো কার বাড়ি কোথায় সেটা তো আমি জানি না, টোটো অটো ভাড়া কত নেবে সেটা আমি জানি না, কিন্তু পিসি মিত্তাল থেকে তোমরা বাসে উঠতে পারবে। তো ওখান থেকে সেবকের মন্দির একদম 50 টাকা নেবে। দেখো রাস্তার ভিউ দেখতে দেখতে থাকো। আমি এখানে একটু স্লো করে দিয়েছি জাস্ট তোমাদের এগুলো দেখানোর জন্য ভালো করে। তো ওই যে বললাম বাসের টিকিট 50 টাকা, তারপরে তোমার ওখানে খাওয়া দাওয়া করতে গেলে মিনিমাম একজনের ওই 60-70 টাকা, যে যেরকম খেতে যায়, ওই যে দুটো পরোটা নিলে 60 টাকা, একদম পেট ভর্তি হয়ে যাবে। তারপরে কেউ যদি কফি খেতে চায় কফি, কোল্ড ড্রিঙ্কস, আজ খাওয়া দাওয়া যার যার মতো, তাই না। ওই 200 টাকা একজনের হলে সেবক ঘুরে চলে আসতে পারবে, শিলিগুড়ির সেবক। তো দেখো বন্ধুরা সবই তোমাদেরকে বলে দিলাম। এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি, আমি আর আমার শাশুড়ি দুজন মিলে পাশাপাশি বসেছিলাম, আমার শাশুড়ি আমার পাশে বসেছিল আর আমার ননদ একদম লাস্টের সিটে মানে বসেছিল, আমার বর, তারপরে আমার শ্বশুর, এরা সবাই বসেছিল লাস্টের সিটে। তো আমরা দুজন মিলে গল্প করছিলাম, বৌমা শাশুড়ি মিলে, আর বাইরের ভিউটা এনজয় করছিলাম। তো এই যে সবাই অনেকে না নদীটা দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো এই যে এখন দেখতে পাবে আমাকে আর আমার শাশুড়িকে, পুরো ফ্যামিলিকে দেখাবো, দাঁড়াও। এই যে আমি আর আমার শাশুড়ি বসে একদম পেছনের সিটে বসে আছে, এই যে আমাদের 3জন মানুষ, 4জন না 5জন মানুষ, দুটো পুচকি আর সব বাকি সবাই। তো এই যে এখন আমরা ডিরেক্টলি চলে এসেছি, আমাদের জাংশন অবধি বাস দাঁড়িয়েছিল, তো আমরা জাংশন থেকে পরে এই যে টোটো নিয়ে নিয়েছিলাম, একটু মানে ওয়াশরুমেও গেলাম, একটু মুখ হাত পায়ে জল টল দিয়ে ভালো করে, তারপরে আমরা মানে আবার টোটোতে বসে পড়েছি। টোটোতে বসে এখন আমরা চলে আসতেছি বাড়িতে। তো আজকের দিনটা সত্যি বন্ধুরা খুব ভালো কাটিয়েছি, ফ্যামিলি টাইম
অনেক দিন পর সপরিবারে ঘুরতে গিয়েছিলাম। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই।